আমরা আলোচনার মধ্যে ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযান থেকে ফিরার পরে নবম হিজরিতে আরবের বিভিন্ন ট্রাইব থেকে বিভিন্ন কৌম থেকে আল্লাহ রাসূলের কাছে দলে দলে এসেছেন ডেলিগেশন নিয়ে। কোনো কোনো ডেলিগেশন এসেছেন মুসলমান হওয়ার জন্য, কেউ মুসলমান হয়ে এসেছেন, কেউ এসেছেন ইসলামকে জানার জন্য, বুঝার জন্য। অনেক ট্রাইব আরবের বুকে বসবাস করত। সেই ট্রাইবগুলো থেকে লোকজন এসে মুসলমান হয়েছেন। আমরা কয়েকটা ট্রাইব নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আরো দুই তিনটা ট্রাইব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। হামাদান একটা ট্রাইব ছিল আরবের, কুরাইশের মতো অন্যান্য ট্রাইবের মতো একটা ট্রাইব ছিল। ওরা মোটামুটি বিনয়ী লোক ছিল। ইসলামকে তাদের বড় ধরনের প্রতিবন্ধক বা দুশ্মন হিসাবে তারা বিবেচনা করতো না, বা তারা ইসলাম কবুল করতে অনেক লেট করেছে। আল্লাহ রাসূল তাবুক থেকে ফিরার পরে নবম হিজরিতে এই হামাদান ট্রাইবের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আল্লাহ রাসূলের কাছে এসেছেন। তারা যখন এসেছেন তাদের অন্তর ছিল ইসলামের দিকে বিগলিত। তারা অলরেডি মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে আসিয়া তারা শাহাদা পড়ে মুসলমান তারা জাহির করছে, তারা মুসলমানিত্ব তারা প্রকাশ করলো আল্লাহ রাসূলের কাছে এসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা নিয়ম নীতি লিখে দিলেন যে কিভাবে সেখানে গিয়ে তোমাদের বসবাস করতে হবে। তোমরা আগে ছিল মুশরিক, এখন হয়েছে মুসলমান। মুসলমানদের লাইফস্টাইল কিভাবে হবে, এ লাইফস্টাইল সম্পর্কে মুশরিকিনরা অবগত না। অতএব নতুন মুসলমান যারা হবেন তাদের জন্য আল্লাহ রাসূল একটা নিয়ম নীতি লিখে দিতেন যে ইসলামিক জীবন বিধান কিভাবে করতে হয়, তার একটা গাইডলাইন দিয়ে দিতেন, আল্লাহ রাসূল দিয়ে দিলেন। আমরা যারা মুসলমান, আমরাও জীবনের অনেক ক্ষেত্রে ইসলামের গাইডলাইন নিয়েই বসবাস করি এবং বসবাস করার চেষ্টা করি। যেহেতু আমরা আলাদা ইসলামের এন্টিটি, একটা স্টেট আমরা কায়েম করতে পারিনি এখনকার যুগে, আমরা পারিনি, ব্যর্থ। এটা আমাদের ইমানের দুর্বলতা যে আমরা খাড়া হইতে পারিনি, আমাদের ইলমের দুর্বলতা, ইমানের দুর্বলতা, যার কারণে লার্জ নাম্বার আমাদের জীবনের অ্যাক্টিভিটিস কাফিরদের সাথে একাকার হয়ে গেছে, সমমান হয়ে গেছে। যেমন দেখলাম বাংলাদেশে হিন্দু পূজা আছে, দলে দলে মুসলমান সেখানে গেল, এক একজনের এক এক ভিউগি। এটা খুবই সুন্দর, হ্যাঁ আমার ধর্ম আছে ঠিক, বাট আমরা মিলেমিশে থাকতে চাই। এইভাবে অনেকে বলতেছে যে ধর্ম যার যার উৎসব সভা, কেউ বলছে ধর্ম যার যার উৎসব তার তার, বাট আমার ফ্রেন্ড বন্ধুরা দাওয়াত দিছে আমাকে, আমি একটু আসলাম। যার যার এক্সপিরিয়েন্স যার নিজের মতো করে ছাড়তেছে, মানুষদেরকে বলতেছে। শরীয়তের একটা গাইডলাইন সিরাতে মুস্তাকিম দেওয়াই আছে। আমাদের জীবনের প্রতিটা কাজে, কর্মের, কথার, অ্যাক্টিভিটি সবগুলো তার বর্ডার হচ্ছে কি মুশরিকিন, কাফির। যে কাফিরদের জীবন আচরণ একটা, মুমিনদের জীবন আর একটা। যদি এক হয় তাহলে তো নবী রাসূল পাঠানোর দরকার ছিল না, আর গাইডলাইন দেওয়ারও দরকার ছিল না। যার কারণে মুসলমানরা থাকবে ইসলামের গাইডের ভিতরে, দ্বীনের গাইডলাইনের ভিতরে মুসলমানরা বসবাস করবে। আর মুশরিকিনরা করবে তাদের গাইডলাইনের ভিতরে, সেটি হচ্ছে যে তারা তাদের মনের মতো করে, মন যেভাবে চাইবে সেইভাবে তারা একটা গাইডলাইন বানিয়ে সেই মতো চলবে। আর মুসলমানদেরকে বলা হয়েছে তোমরা মুসলমান, ইস্তাসলাম, তোমরা কি করেছো, তোমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করেছো, তোমরা আরেকটা গাইডলাইনের কাছে আত্মসমর্পণ করেছো। দেওয়া ইসলাম তোমাদেরকে যে গাইডলাইন দিছে সেই অনুযায়ী তোমাদের ইহকালের সব কাজ কর্ম তোমরা পরিচালিত করতে হবে। এটা হচ্ছে ইসলামের গাইডলাইন। বর্তমানে যা হচ্ছে সমাজে আমরা দেখতেছি, ইভেন ইন্ডিয়াতেও দেখি, পূজার সময় দেখবেন অনেক মানুষ, মহিলারা নেকাব লাগিয়ে
একেবারে পর্দানশীল মহিলারা পর্যন্ত আসিয়া এনজয় করতেছে, বললেন আমরা এক জাতি ইন্ডিয়ান, আমরা এটা এনজয় করতেছি। আমরা বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, পৃথিবীর যেই জায়গাতে দেখবেন আমরা বসবাস করতেছি, আমরা একই লাইনে উঠে গেছি জীবনের ব্যাপার। এর কারণ হচ্ছে যে আমরা আমাদের যে একটা আত্মমর্যাদা নিয়ে বাঁচার জন্য যে একটা সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে সবচেয়ে বড় সিস্টেম, সবচেয়ে উদার, সবচেয়ে ন্যায় নীতির সিস্টেম, সেটাকে আমরা নিচে ফেলে দিয়েছি মুসলমানরা। এর কারণ হচ্ছে ইলমের অভাব, ঈমানের দুর্বলতা, যার কারণে আমরা দাঁড়াইতে পারিনি আল্লাহর জন্য। এই মহা বিপদ আমাদের উপরে চেপে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটা অংশ জীবন্ত ভাবে মুশরিকদের সাথে মিলে যাবে, মুশরিকদের জীবন আচরণের সাথে মিলে যাবে। তারা যদিও বলবে আমি মুসলমান, যারা বলে আমি মুসলমান, দেখবেন ইসলামের হুকুমটা মানতে তাদের মাথার বিষ, কিন্তু ইসলাম ছাড়তে আবার পারে না কমপ্লিটলি, বলে আমরা মুসলমান। এটা একটা ইলমের দন্যতা, ইমানের দুর্বলতা। আর ইমান কতটুকু আছে আল্লাহ তাআলাই ভালো জানে। এইভাবে গেলে তো ইমান থাকে না। আগেকার যুগে দেখছেন তো আমাদের দেশে বলতেন কি, ওই যে রথ হইতো না, প্রত্যেকটা মসজিদ থেকে ইমামরা ঘোষণা দিতেন, এলাকার মুরব্বীরা পাহারা দিতেন, খেয়ে যায় রথে দেখি, যে যাইতো তাকে শাস্তি দিতেন না, তাকে শাস্তি দিতেন। এইভাবে দেখতেন গ্রাম্যভাবে ইনসাফ প্রতিষ্ঠিত ছিল। রমজানের বিচার দেখতেন রমজানের শেষে হইতো মসজিদগুলোতে, প্রত্যেক মসজিদে হইতো। সুবহানাল্লাহ, যে মোবাইল কৌটের মতো বিচার হইতো, তুমি কেন রোজা ভাঙছো বলো। আমার প্রথম যুগে তারাবির নামাজ শুরু করেছি, দেখতাম শবে কদরের রাত আসলে রোজার বিচার হইতো। অনেক মসজিদে আমি তারাবির নামাজ পড়াইছি, দেখতে রোজার বিচার হইতো। কিন্তু এখন হয় কোথাও নাই, শেষ হয়ে গেছে। মানে যে বিচার করবে সেই তো রোজা ভাঙে খায়, এখন বিচার করবে কে, এমন পরিস্থিতি। খার বিচার কে করবে? মসজিদ কমিটি গুলো দেখবেন চলে গেছে এমন মানুষের আছে, সে সুদের মধ্যে আছে, সে হারাম ব্যবসার মধ্যে আছে, হারাম পলিটিক্স এর মধ্যে আছে, আর আমাদের নিমজ্জিত আছে। আর এইটা নিয়ে কম্পিটিশন করে দখল করে ফেলছে। মানে পুরা সোসাইটিটাকে এখন রিফর্ম করতে হবে। কোথাও এখন আর আমাদের দিনের নাই, আলা নাই, দিনের যে বরত্ব যেটা আছে, যে মহারত যেটা আছে, সেটা আর নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাইডলাইন তাদেরকে লিখে দিলেন, এবং তারা আল্লাহ রাসূলের কাছে, এই হামাদান ট্রাইবের ডেলিগেশন কিছু জিনিস আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন জীবন চলতে গিয়ে। আল্লাহ রাসূল তার সমাধান দিয়ে একটা গাইডলাইন তাদেরকে দিয়ে দিলেন। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই মানুষগুলো যাইবে গিয়ে কিভাবে বসবাস করবে যদি তাদের আমির লিডার না থাকে। দেখেন ইসলামের ডিসিপ্লিনটা কত গুরুত্বপূর্ণ। ও আমরা আলাইহিম মালিক ইবনে নামাত রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল তাদের আমির নিযুক্ত করে দিলেন। অর্থাৎ তিনি হচ্ছেন তোমাদের গভর্নর। সেখানে যাওয়ার পরে ওনার আন্ডারে, ওনার ইনস্ট্রাকশন তোমরা শুনবে, ওনার কথা তোমরা শুনবে। যদি তারা একটা লিডারের আন্ডারে না থাকে, মানুষ কি হয়ে যাবে? ইনডিসিপ্লিন হয়ে সোসাইটি কি হয়ে যাবে? ভেঙে পড়বে, তার কোনো একটা ল অ্যান্ড অর্ডার থাকবে না। অতএব তোমাদের এইটা দরকার। সুবহানাল্লাহ, ইসলাম এটা সব চাইতে এটাকে গুরুত্ব দিয়েছেন। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কওমের যারা মুসলমান হয়েছে, শুধু মুসলমানদের তিনি লিডার। দেখেন পরিষ্কার করে দিলেন, সমাজের যে সমস্ত নন মুসলিম থাকবে তাদের লিডার না, মুসলমানদের লিডার। এটা মনে মনে চিন্তা করে, ভিতরে একটা লম্বা কথা আছে। ওবাআসা ইলা সাইরিহিম খালিদ ইবনুল ওয়ালিদ ইয়াদউহুম ইলাল ইসলাম। এবং এই কওম যখন আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছেন, আল্লাহর রাসূল খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে দিলেন, যাও তুমি সেখানে গিয়ে তোমার ডিউটি হচ্ছে যে সমস্ত হামাদানের মানুষ এখনো মুসলমান হয়নি, ইসলাম গ্রহণ করে নাই, তাদের কাছে তুমি দ্বীনের দাওয়াত দিবা। তোমার দায়িত্ব হচ্ছে যাও তুমি দ্বীনের দাওয়াত দাও। فأقام 6 أشهر يدعوهم। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে 6 মাস থাকলেন। 6 মাস ডে এন্ড নাইট তিনি তাদের কাছে দ্বীনের দাওয়াত দিলেন। ফালাম ইউজিবুহু, একজন মানুষ ইসলাম কবুল করলো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দেখেন 6টা মাস দাওয়াত দিয়েছেন, দাওয়াতি মিশন নিয়ে সেখানে গেছেন, একটা মাস কবুল করে নাই। মনে জ্বালা, কষ্ট না? এটা অনেক কষ্ট। আমরা তো ধৈর্য হারা হয়ে গেলাম। মনে আল্লাহ আকবার, সাহাবা কেরাম আল্লাহ আকবার ধৈর্য ছিল,
ধৈর্য হারাইতেন না, থাকতেন, একসেপ্ট নাই করো, কিছু তো মানুষের কিছু অবস্থা একসেপ্ট করেছে, তিনি দাওয়াত দিছেন। আল্লাহ রাসূল শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, বললেন যাও তুমি সেখানে হামাদানকে দিনের দাওয়াত দাও, তবে ফার্স্ট ডিউটি তোমার সেখানে গিয়ে খালিদ বিন ওয়ালিদকে বলে চলে আসতে, সেখানে তার থাকার দরকার নেই। তো তিনি সেখানে গিয়ে খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়ে দিলেন আর তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর আগে একটা লেটার লিখলেন, এই হামাদানের সমস্ত মানুষের মুসলিম যারা তাদের উদ্দেশ্যে একটা লেটার দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেটারে তাদেরকে দিনের জন্য উদ্বুদ্ধ করলেন, তা আল্লাহ রাসূল আখিরাতের কথা শুনাইলেন, দুনিয়ার অসারতা তাদের কাছে পরিষ্কার করে দিলেন, দাওয়াত দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের লেটার তাদের কাছে নিয়ে যখন শুনাইলেন, তাদেরকে ডাক দিলেন, তারা আসলো। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের লেটার তাদের কাছে শুনাইলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তোমাদের জন্য নসিহতনামা। আল্লাহর রাসূলের লেটার যখন তাদের কাছে শুনাইলেন, শুনানোর শেষে ওয়াদাআহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিলেন। ফাসলামু জামিআন, একই মজলিসে একই সাথে সবাই হাত তুলে ইসলাম কবুল করে ফেলল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, একজন লোক বাকি থাকে। এর আগে কেউ কর্ণপাত করে নাই। দেখেন আল্লাহর নুসরত কিভাবে, সাহায্য কিভাবে আসলো। এখন তো আলী রাদিয়াল্লাহু আনহু কত খুশি না, খুশিতে তিনি সাথে সাথে ওই লেটারের উপর একটা লেটার লিখলেন। ও কাতাবা আলা বিবাশারাতি, এটা সুসংবাদ দিয়ে আল্লাহ রাসূলের কাছে লেটার লিখলেন যে ইয়া রাসূলুল্লাহ, হামাদানের সমস্ত মানুষ একসাথে মুসলমান হয়ে গেছে, আর কোন মুসলিম সেখানে নাই, সব মুসলমান। ফালাম্মা ক্বরাআল কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লেটার পড়লেন, খাররু সুজদান, আল্লাহ রাসূল সাথে সাথে মাটির মধ্যে লুটিয়ে পড়লেন সিজদাতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা মাসলা শিখেন, এই সিজদা কিসের সিজদা? সাজদাতুশ শুকর। সাজদাতুশ শুকর অনেক ফুকাহারা বলেছেন সাজদাতুশ শুকরের জন্য ওযুর দরকার নেই, শরীর পবিত্র তাকে ওযু লাগবে না, সাজদাতুশ শুকর দেওয়া যায়। আবার কিছু সংখ্যক ফুকাহারা বলেছেন না, ওযু ছাড়া দেওয়াটা ঠিক হবে না, ওযু সহ দিতে হবে। তো ওইটা ফিকহি ডিফারেন্সেস, ফিকহি অপিনিয়ন, এটা তো নামাজ না। যারা অপিনিয়ন দিয়েছেন তাদের সংখ্যাই বেশি, আমি রেসুল আল-মুগনিতে পড়েছি, তাদের সংখ্যা অনেক বেশি। কারণ তারা বলতে একটা তো রুকু নাই, লা রুকুআ, এখানে কোনো রুকু নাই, এখানে কোনো নামাজ নাই, জাস্ট আল্লাহ শুকরিয়া আদায় করলাম। তো আল্লাহ শুকরিয়া আদায় তো যে কোনো ভাবে করা যায়, দাঁড়িয়ে করা যায়, বসিয়ে করা যায়, শুয়ে করা যায়, যে কোনো ভাবে করা যায়। অত আমি সিজদাতে গিয়ে করলাম, এটা নামাজের সিজদা না, সিজদাতে শুকর দিলাম। এখন দেখেন ফিকহার মাসলাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাজদাতুশ শুকুর কে সুন্নাত বলেন নাই, কারণ উনার গবেষণার মধ্যে এর দলিল তিনি পান নাই, যারা তিনি সাজদাতুশ শুকুর বলেন নাই। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুখালিফ করেছেন উনার দুইজন বড় বড় ছাত্র, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, মুহাম্মদ হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, এই দুইজন বলেছেন না, সাজদাতুশ শুকুর পার্ট অফ সুন্নাহ। চলো ফিকহি একটা মাসআলা আমরা জানলাম যে আমরা যদি কোনো গুড নিউজ রিসিভ করি, আমরা সিজদা দিতে পারবো, তবে সিজদা দেওয়ার সময় সবসময় কিবলার ডাইরেকশনে সিজদা দিবেন, এটাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইলেন আর বললেন, আসসালামু আলা হামদান, আসসালামু আলা হামদান, হামদানের মানুষের উপর শান্তি শান্তি। আল্লাহ রাসূল তাদের উপরে শান্তি বর্ষিত করে দিলেন। এইভাবে হামাদানের পুরা ট্রাইব আল্লাহর রহমতে আল্লাহর দ্বীনের মধ্যে দাখিল হয়ে গেল, সবাই মুসলমান হয়ে গেলেন। বনু ফাজারা 2 নম্বর, বনু ফাজারা একটা নাম করা একটা ট্রাইব আরবের বুকে। বনু ফাজারার লোকজনও আল্লাহ রাসূল তাবুক থেকে ফিরার পরে 9ম হিজরিতে আল্লাহ রাসূলের কাছে আসলেন। তাদের সংখ্যা ছিল 10 জন, মুকিররিনা বিল ইসলাম, তারা আসছেন অলরেডি মুসলমান হয়ে, তারা আগে থেকেই মুসলমান ছিলেন, আল্লাহ রাসূলের কাছে আসছেন মুসলমান হয়ে। তাহলে ডেলিগেশন কি জন্য আসলেন? তাদের একটা বড় বিপদ ছিল, বিপদটা আল্লাহ রাসূলের কাছে প্রেজেন্ট করার জন্যই আসলেন। বিপদ কি ছিল? ওয়াশাকাউ জাদবা বিলাদিহিম, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকাতে দুর্ভিক্ষ চলতেছে। কি চলতেছে এলাকাতে? আল্লাহ রাসূল বলতেছেন এলাকাতে দুর্ভিক্ষ চলতেছে, আল্লাহ রাসূলের কাছে বলতেছেন দুর্ভিক্ষ চলতেছে।
দুর্ভিক্ষ কোন কারণে হয়? কোন একজন বলতে পারবেন দুর্ভিক্ষ কোন কারণে হয়? হ্যাঁ, ফসল হয় না। আর ফসল কেন হয় না? বৃষ্টিপাত বন্ধ হওয়ার কারণে। বৃষ্টিপাত বন্ধ মেইনলি। তাহলে ওই যে আল্লাহ পাক বলছেন না, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আকাশে। তোমার রিজিক কোথায়? আকাশে। ওয়া আনজালা মিনাস সামাই, আল্লাহ বলছে আমি আকাশ থেকে রিজকাল লাকুম, তোমাদের রিজিক নাযিল করি। তাহলে রিজিক কোথা থেকে আসে? আকাশ থেকে। আর সেটা কোন জিনিস? পানি। সেটার নামই হচ্ছে পানি। পানিটা হচ্ছে আসল রিজিক। যে আল্লাহ রাসূল দেখবেন আমাদেরকে চ্যারিটি দিতে উৎসাহ করেছেন। কোনটা বেস্ট চ্যারিটি বলেন তো দেখি? পানি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যার কারণে আমরা রমজানে এট লিস্ট কিছুটা পানির ব্যবস্থা রাখি। যে যেখানে রাখবেন একটু পানির ব্যবস্থা করবেন। মানে এই সওয়াবগুলো, কিছু জিনিস সওয়াবের মধ্যে কিন্তু সওয়াব আছে যেগুলো ইলম তাহলে কুজাই কুজাই যারা করবে তারা লাভবান হয়ে যাবে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন আলিমের উপরে, রাসূল সাল্লাল্লাহু গুরুত্ব দিয়েছেন আলিমের উপরে, এবং বলেছেন আল্লাহ উলামারা কি? আলিমরা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এইভাবে দেখবেন যে আলিম যারা, এদের প্রশংসা করেছেন। এর কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমদের প্রশংসা করার কারণ হচ্ছে যে আলিমরা যদি সারা রাত ঘুমায় আর একজন যদি নন আলিম সারা রাত নামাজও পড়ে, তার সমান হবে না। কারণ আলিমে জানবে কোন সময় কোনটা কিভাবে করতে হবে, ওইটাই ডুমাবে, তখন অনেক সব হয়ে যায়। আর এই মাহফিলগুলোতে বসলে আমরা যা শুনি তার একটা আলিম হয়ে যায়। এটা তো আমরা শিখলাম। যদি আমরা জানি আমাদের কি হয়ে গেল, একটা রিফাইন হয়ে গেল আমাদের ইলমের জগতে, আমাদের কলমের জগতে রিফাইন হয়ে গেল যে এই সমস্ত চ্যারিটির সব বেশি। যাই হোক, এখন ওই এরিয়াতে কি চলতেছে? বনু ফাজারার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কোয়ালিটি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কাছে এমন রাসূল এসেছেন আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের দুর্ভোগ, তোমাদের কষ্ট এই রাসূলের কাছে খুবই কষ্টদায়ক, তোমাদের সাফারিং এই রাসূলের কাছে খুবই কষ্টদায়ক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা চোখের সামনে দেখি আমরা মা কষ্ট করতেছেন, বাপ কষ্ট করতেছেন, আমাদের কষ্ট হয় না? আমাদের খুব কষ্ট লাগে। আমাদের সন্তানরা দেখে যদি সাফারিং করে কষ্ট হয় না? খুব কষ্ট লাগে। এখন চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি মহব্বত করতেন। উম্মতের কষ্ট আল্লাহ রাসূলের কাছে আজিজ, বড় টাফ ম্যাটার ছিল। আল্লাহ বলেন আজিজ, খুব টাফ ম্যাটার। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, আল্লাহ রাসূল মুমিনদের প্রতি খুব নরম ছিলেন। সুবহানাল্লাহ, খুব নরম মুমিনদের প্রতি আল্লাহ রাসূল। এই সংবাদ যখন শুনলেন যে বনু ফাজারার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, পানি নাই, খানি নাই, প্রত্যেকটা মানুষ শুকিয়ে যাচ্ছে খানির অভাবের কারণে, আল্লাহ রাসূল সাথে সাথে মিম্বরের উপরে দাঁড়াইলেন। ফাসাইদা রাসূলুল্লাহ আল মিম্বর, আল্লাহ রাসূল মিম্বরের উপরে উঠলেন। ফারাফা ইয়াদাইহি, এবং হাত দুইটাই ভাবে উঠাইলেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে রিজিক নিয়ে আসতেছেন বনু ফাজারার জন্য। কোথায় দাঁড়াইলেন? এই মিম্বর। দোয়া, এখানে দোয়া আর এই মিম্বরের দোয়া তফাৎ আছে, হিউজ তফাৎ। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ উম্মতের জন্য দোয়া করতেন। অতএব এখানের দোয়া আর এখানের দোয়া ব্যবধান আছে। ফরজ নামাজের পরের দোয়া আর সুন্নত নামাজের পরের দোয়া ব্যবধান আছে। আর শুক্রবারে আসরের পরের দোয়া আর অন্যান্য সময়ের দোয়া, খুতবার পরের দোয়া আর অন্যান্য সময়ের দোয়া ব্যবধান আছে। শেষ রাত্রের দোয়া আর সফরের দোয়া, এইগুলোর মধ্যে পার্থক্য আছে। অতএব প্রত্যেকটা জিনিসের একটা মাকাম আছে, তার উত্তম মাকামটা ধরার নাম হচ্ছে ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, পানি চাইতে লাগলেন। আল্লাহুম্মা আসকি বিলাদাকা ওয়া বাহাইমাকা, ওয়া আল্লাহ তুমি সিক্ত করো পানি দিয়ে, বৃষ্টি দিয়ে। আল্লাহ তুমি সিক্ত করো ওই জমিনটাকে, তোমার জমিনটাকে আল্লাহ তুমি পানি দিয়ে সিক্ত করো। ও আল্লাহ তোমার
যত ক্রিয়েচার্স আছে, বাহাইম আছে, আল্লাহ কেটল আছে, পশুকুল আছে, আল্লাহ তাদেরকে তুমি পানি দান করো। ওয়ানসুর রহমাতাকা, আল্লাহ তোমার রহমত সব দিকে আল্লাহ তুমি প্রসারিত করে দাও। আমরা তো আকাশে দেখি মেঘ ঘুরে, এটা দুইটা, একটা হচ্ছে রহমত আর একটা গজব, এই দুইটা বহন করে। আল্লাহ তাআলা কাছে আমাদের চাইতে হবে আল্লাহ রহমতটা দিও, আল্লাহ গজব দিও না। তো এইটাই তো মেঘ, এই মেঘ দিয়ে কারোর জন্য হয় এটা রহমত, কারোর জন্য হয় গজব। অতএব রহমত আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল চাইছে আল্লাহর কাছে। ওয়াহিয়া বালাদাকাল মাইত, আল্লাহ আমরা জমিনকে জিন্দা করো। আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মুরিআন মুরিআন তাবাকান ওয়াসিআন আজিলান গায়রা আজিলিন নাফিআন গায়রা দারিন। ও আল্লাহ সাহায্য করো, আল্লাহ পানি দিয়ে সাহায্য করো, আল্লাহ শান্তি নাজিল করো, আল্লাহ আমাদের উপরে তোমার রহমত নাজিল করো, আল্লাহ আমাদের যত কষ্ট দুর্ভোগ আছে আল্লাহ সেইগুলো তুমি দূর করে দেও, আল্লাহ তুমি এখনই নাজিল করো, গায়রা আজিলিন, আল্লাহ দেরি করিও না, আল্লাহ এখন দেও আল্লাহ। এইভাবে আল্লাহর কাছে চাইতে লাগবে, ও আল্লাহ এখন নাজিল করো আল্লাহ আপনার রহমত, আল্লাহ ও আল্লাহ তুমি দেরি করিও না ও আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহুম্মা সুকিয়ান রাহমাতান, ও আল্লাহ তোমার রহমতের বারিশ দান করো, আল্লাহ রহমতের বারিশ দেও। লা সুকিয়ান আযাবান, ও আল্লাহ তুমি আযাবের বারিশ দিও না। তাহলে দুইটা আছে, একটা আছে কি ক্ষতিকারক, একটা আছে নাফিআন উপকারী, আর একটা আছে দারুন ক্ষতিকারক। আল্লাহ উপকারীটা দেও, ক্ষতিকারকটা দিও না। আপনারা আমরা অনেক সময় এটা বুঝছি, আপনারা কি বুঝছেন যারা জীবনে মানে জীবন চলতে গিয়ে যে এটা উপকারী আর এটা উপকারী নাই, বুঝছেন তো জীবনে? আমরা অনেক বুঝছি। সুবহানাল্লাহ, একবার বৃষ্টি হয়েছে, হাওরের মধ্যে গিয়ে দেখি সমস্ত দান গুলো এই মরা ধরছে, লাল 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 হয়ে গেছে। পরে ওই যে কার্তিক মাসে যখন তুর আসবে দানে তখন, সুবহানাল্লাহ, পরে ওই যে আমাদের এলাকাতে যে পুরাতন কালচার অনুযায়ী সবাই মানে কালেকশন করে সিন্নি দোয়া সেইগুলো করে করলো। তো এইগুলো আমাদের সমাজে ছিল, দেখবেন মাঝে মধ্যে এগুলো হয়, বাড়ির ফসল নষ্ট হয়ে যায়। মাঝে মধ্যে এখন বৃষ্টি আসছে, সবগুলো মাশাআল্লাহ সতেজ হয়ে উঠতেছে। অতএব এই বৃষ্টি সবগুলো সমান না। অতএব আযাবের বৃষ্টি আল্লাহ দিও না, আল্লাহ আযাবের বৃষ্টি থেকে আপনার কাছে আমরা আশ্রয় চাই। আর তারপরে বলে বলা হাদাবা, আল্লাহ এমন ভাবে দিও না যে এমন ফরেন্ট দিলে যে আমাদের মানে গোরের বেড়া, তারপরে পাহাড়ের এই বাঁধগুলো ভেঙ্গে চুরমার হয়ে চলে যাবে, এমনও আল্লাহ দিও না। কি পরিমাণ দেও? আল্লাহ পরিমাণ মতো দেও, যতটুকু আমাদের দরকার আল্লাহ ততটুকু দেও। আল্লাহ তারা এমন ভাবে দিও না আল্লাহ আল্লাহ ডুবাইয়া তুমি আমাদের বাড়ি ঘর পশু সবগুলো নিয়ে যাইবা। আমাদের দেখেন না যে আরবের মধ্যে এমন বৃষ্টি হয়, এখানে পাহাড় থেকে পানি নেমে গাড়িগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে, শেষ। আল্লাহ তুমি এইভাবে দিও না। তো এইভাবে ভাসিয়ে যদি যাইতে দেখেন তাহলে বুঝবে এটা আযাবের, এটা গজবের, এটা শাস্তিমূলক। এখানেই তমিজ করে ফেলবে যে কোনটা আযাবের আর কোনটা রহমতের। ওলা মাহাকা, আল্লাহ তুমি একবার লেভেল করে দিও না শাস্তি দিয়ে। এর মানে কি? এমন বৃষ্টি আল্লাহ দিও না যে পরে আসি আমরা চিনতে না পারি যে এইটা কোন রাস্তা ওইটা কোন রাস্তা, সমান হয়ে যায়। আল্লাহ এমন ভাবে দিও না, জাস্ট যতটুকু দরকার রহমতের আল্লাহ ততটুকু দান করো। আল্লাহ মাসকিনাল গাইসা, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইতেছি আমরা। কিসের সাহায্য? তোমার রহমতের এই পানির সাহায্য চাইতেছি। এটি হতে পারবো আর আল্লাহ চাইলেন। সর্বশেষে বললেন ওয়ানসুরনা আলাল আ'দা, আল্লাহ দুশমনদের উপরে আমাদেরকে বিজয় করো। এর কারণ কি? মুসলমানদের যখন কষ্ট হয়, দুর্ভোগ নাজিল হয়, তোর কাফিররা হাসাহাসি করে। এটা কোরআনের বিভিন্ন আয়াতে আছে। মুসলমানরা যখন সাফারিং এর মধ্যে পড়ে তখন কাফিররা হাসে, হাততালি দিয়ে হাসে, তারা তামসা দেখে। এই উম্মত কারো তামসা দেখে না। এবার আমরা কাফির মুশরিকদের তামসা দেখি না। আমরা আল্লাহর কাছে তাদের উপর যখন আযাব আসে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, ফানা চাই, নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে আমরা দাবিত হই। এটা খুব খারাপ জিনিস। আপনি একজন মানুষকে ভালোবাসেন না, সে বিপদ পড়ছে, হাসবেন নাকি? এই কাজ যেন খেয়ে না। কারো কোনো দুঃখ কষ্ট দেখলে কারো মনের মধ্যে হাসি না আসে, তৃপ্তি না আসে, যতটুকু মনে যদি মনে আসে না, আফসোসটা যেন মনে আসে। আর মনে আসে যেন আরে আল্লাহ ওই ব্যক্তিকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন, এক সময় আমাকে নির্যাতন করতে হইতো, আল্লাহ আমাকে মাফ করো, তাকে মাফ করো।
পরবর্তী কষ্টের মধ্যে পড়ে গেছে, নিজেকে আল্লাহর কাছে নত করে দিবেন। এটাই হচ্ছে কি দ্বীন, আমাদের শরীয়ত। আল্লাহ রাসূল এই দোয়া করলেন। এখন চিন্তা করেন আল্লাহ রাসূলের দোয়া, আল্লাহ রাসূল কিভাবে দোয়া করেছেন। বনু ফাজারার লোকজন আল্লাহ রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার আগেই দেখে সেখানে আর কোনো দুর্ভিক্ষ নেই, যে মেঘের ফুটা যেখানে পড়ছে সেখানেই ফসল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে গাভীর উপরে পড়ছে দুধ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একদম ঠান্ডা করে দিয়েছেন, তাদের যত বিপদ মুসিবত ছিল সব শেষ, রিচ। এক দোয়া, আল্লাহ রাসূলের এক দোয়া তাদেরকে রিচ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূলের দোয়া নেওয়াটাও বহু বড় একটা বরকত ছিল। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল দোয়া নিতেন, অতএব সাহাবায়ে একজন আরেকজনের কাছ থেকে দোয়া নিতেন। এই সুন্নত আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। আমরা দোয়ার জন্য আরজ করি, একজন আরেকজনকে রিকোয়েস্ট করি আমার জন্য দোয়া করেন। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইসলাম একটা শিক্ষা, যে আমরা একজন আরেকজনের সাথে রিলেশন রাখি, যে ভাই আমার জন্য একটু দোয়া করি। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি উমরাতে যাইতে চাই, আপনার কাছে পারমিশন চাইতেছি। আল্লাহ রাসূল বললেন, যাও তুমি, ও আমার ভাই, তবে আমাদেরকে তোমার দোয়াতে বলিও না। তুমি যখন দোয়া করবা, লা তানসানা বিদুআইকা, তোমার দোয়াতে আমাদের জন্য একটু স্মরণ রাখিও। যা 3 নম্বর, বনু হানিফা। বনু হানিফা ওই ইরাকের পাশ দিয়ে ওরা বসবাস করত, বনু হানিফা সম্প্রদায়। 9ম হিজরিতে তারাও আসলো প্রতিনিধি দল নিয়ে আল্লাহ রাসূলের কাছে। তাদের সংখ্যা ছিল 17 জন। তাদের মধ্যে ছিল গুরুত্বপূর্ণ তাদের এক ব্যক্তি মুসাইলামাতুল কাজ্জাব। শুনেছেন তো তার নাম, মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাবের বংশ ছিল তাদের মধ্যে খুব উল্লেখযোগ্য, বনু ফাজারার ভিতরে উল্লেখযোগ্য একটা বংশ। তার পিতা ছিল সুমামা, তার দাদা ছিল কাবির, তার ফরিদাদা ছিল হাবিব, এর উপরের দাদা ছিল হারিস মিন বনি হানিফা। বনু হানিফার মেন ব্রাঞ্চের সাথে গিয়ে তারা লাগছে এই সম্প্রদায়। ওরা আসিয়া মদিনাতে একজন আনসারী সাহাবীর বাড়িতে উঠল। সেখান থেকে আসিয়া আল্লাহ রাসূলের কাছে তারা মুসলমান হইল। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাবের ব্যাপারে বিভিন্ন রওয়ায়াত আছে, সে আসিয়া ওই দলের সাথে মুসলমান হয়নি, সে হয় নাই, সে পিছনে পড়ে গেছে। কারণ সে চিন্তা করেছে সে খুব জ্ঞানী, গুণী এবং গরিমাল একজন মানুষ। সে নিজেকে খুব বড় মনে করতো, তার মাথা খুব মোটা ছিল। সে মনে হলো এই মানুষের সাথে আমি সেখানে কেন যাবো, আমি একা যাবো। এবং সে মনে করতো যে আমি তো লিডার, সেখানে গেলে তো আমার লিডারশিপ থাকবে না, আমি একটু লিডারশিপ নিয়ে একটু কি করবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ধাক্কাধাক্কি করবো। তিনিও তো লিডার, আমি তো লিডার, অতএব আমি একাই যাই। সেই সিদ্ধান্ত নিল মনে মনে তার ভিতরে সেটা। সে যার কারণে সে বাকিদের সাথে আল্লাহ রাসূলের কাছে আসলো না। সে একা যখন আল্লাহ রাসূলের কাছে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন যে তার চিন্তাধারা ভিন্ন। আল্লাহ রাসূলের স্বভাব সুলভ আচরণে আল্লাহ রাসূল খুব সুন্দর করে বিল কাউলি ওয়াল ফি'লি ইস্তিহসান, মানে খুব নম্র ভদ্রভাবে আল্লাহ রাসূল তাদেরকে তাকে দিন বুঝাইতে চাইলেন এবং বোঝানোর জন্য কথা বললেন তার সাথে। কিন্তু প্রতিটা কথার উত্তরে সে গাড় বাঁকা হলো। বোঝা গেল যে সে আসলে ভিন্ন মানুষ। আল্লাহ রাসূল রিয়ালাইজ করতে পারলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে তাকাইলেন তার দিকে। তাকাইয়া একজন মানুষ যখন নম্রতার উত্তর নম্রতা দিয়ে না দেয়, গাড় বাঁকা করে করে তাকায়, তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব এবং আল্লাহ রাসূল তো অনেক ব্যাপারে ইলম রাখতেন, বুঝতে পারতেন, মুখের দিকে তাকাইলে বুঝতে পারতেন। আল্লাহ রাসূল বললেন, না, যেমন কুকুর তেমন মুগুর লাগে, তার সাথে এমন ভাবে কথা বললে হবে না, সে যেভাবে সেইভাবে কথা বলতে হবে। তো আল্লাহ রাসূল সব আচরণ হিসাবে প্রথমে বলেছেন। আল্লাহ রাসূল দেখলেন তার মধ্যে অকল্যাণ নিহিত আছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তার সাথে সেভাবে এইভাবে একটু কড়াকড়ি আলোচনা করলেন, কথা বললেন। এর আগে একটা বিষয় আছে। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন, এই কওম আল্লাহ রাসূলের কাছে আসার আগে আল্লাহ রাসূল স্বপ্নে দেখেছেন যে হিউজ খাজাইনুল আরদি, জমিনের ট্রেজারি,
আল্লাহ রাসূলের সামনে চলে আসছে। সেখান থেকে দুইটা বালা, স্বর্ণের দুইটা বালা আল্লাহ রাসূলের হাতে এসে পড়ে গেছে। এই দুইটা পড়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুব খারাপ হয়েছে এবং খুব কষ্ট হয়েছেন আল্লাহ রাসূল, যে আমি তো আই ডোন্ট লাইক দিস থিংস, যে এটা আমার হাতে কেন আসলো। রাসূলুল্লাহ প্রত্যেকটা দলের পিছনে ফিতনা দেখতেন, এটা একটা ফিতনা। আম্বিয়া আলাইহিমুস সালামের স্বপ্নটা একটা ওয়াহী। সো আল্লাহ রাসূল জানেন এখানে কোন ফিতনা আছে, কোন পরীক্ষা এখানে আছে। আল্লাহ রাসূল খুবই অপছন্দ করলেন। আল্লাহ রাসূল অপছন্দ করার কারণে জিবরাইল আমিন স্বপ্নের মধ্যে আবার স্বপ্ন দিচ্ছেন, বলছেন মাঝে মাঝে স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখি না, এইটা হয় স্বপ্নের মধ্যে স্বপ্ন। জিবরাইল আমিন আসিয়া বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি একটা ফুক দাও। আল্লাহ রাসূল ফু দিলেন, ফুক দেওয়ার সাথে সাথে আবার এটা উড়ে চলে গেল, আল্লাহ রাসূলের কাছ থেকে চলে গেল। আল্লাহ রাসূল আর দেখলেন না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে এই স্বপ্নের তাবির বলেছেন। তাবিরটা কি ছিল? যে আমার উম্মত ফিতনার মধ্যে পড়বে, আমার পরে ইমিডিয়েটলি দুইজন মিথ্যাবাদী নবী দাবিদার হবে। এইটার মানে হচ্ছে দুইজন মিথ্যাবাদী নবী দাবিদার হবে, তার নবুয়তি দাবি করবে, তারা হবে ইমাম। মুসাইলামাতুল কাযযাব আল্লাহ রাসূলের কাছে আসিয়া টাইম টু টাইম আসতো, তারা মধ্যে একদিন ছিল আল্লাহ রাসূলের কাছে আসিয়া কথা বলতেছে। একদিন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াদিহি কিতআতুম মিন জারিদ, আল্লাহ রাসূলের কাছে যখন আসছে কথা বলার জন্য, ওই দিন সাথে তার মানুষ ছিল, মানুষ নিয়ে আসছে। আল্লাহ রাসূলের হাতে ছিল একটা খেজুরের ডাল, পুরাতন খেজুরের ডাল। আল্লাহ রাসূলের পাশে ছিলেন এই উম্মতের খতীব বলা হয় সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের পাশে ছিলেন। সে আসিয়া আল্লাহ রাসূলের সাথে কথা বলতে শুরু করলো। এরপরে গিয়ে বলল, মুহাম্মদ ইনশিতা, আপনার সাথে আমার অনেক ডায়লগ হয়েছে, চলো আমরা একটা সমাধানে যাই। কি সমাধান? সমাধান হচ্ছে যে আমরা তোমাকে ছেড়ে দিব, তোমার আনুগত্য মেনে নিব, তুমি যেভাবে চাও সেইভাবে রুল করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার চলে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে সমস্ত রাজত্ব ক্ষমতা আমাকে দিয়ে দিতে হবে। এই দাবি নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলো। আল্লাহ রাসূল তার কথা শুনে তার দিকে তাকাইয়া বললেন, লাউ সাআলতানি হাযিহিল কিতআ মা আ'তাইতুকুহা। আল্লাহ রাসূল বললেন, এই যে লাঠি আমার হাতে দেখতেছ, খেজুরের পুরাতন একটা লাঠি, ডাল দেখতেছ, তুই যদি আমাকে রিকোয়েস্ট করস ওই ডাল থেকে সামান্য জোড়া একটা অংশ তোকে দিতে, তাও আমি তোকে দিব না। এই ধরনের কিন্তু কন্ডিশনে আমি তোকে দিব না। রাসূল কত শক্ত ছিলেন যে ওইটা নেও, আর ওইটা নিলে আমি ঠিক হয়ে যাবো, ওইটাও তোকে আমি দিব না। আল্লাহ রাসূল বললেন যে তোর ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, এটার কোনো ব্যতিক্রম হবে না, কোনো পরিবর্তন হবে না, সিদ্ধান্ত হয়ে গেছে। ওলাইন আকবরতা, যদি তুই এখান থেকে পিছনেও চলে যা, তুই ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলে দিলেন, আল্লাহর কসম, আমি স্বপ্নে যা দেখেছি তোর মধ্যে আমি তা পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল এই কথা বলে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি তার সাথে কথা বলো, আমি চলে যাচ্ছি। আল্লাহ রাসূলের কথা বলে চলে গেলেন। এখন আল্লাহ রাসূল দেখলেন, যা তুই আমার সাহাবীর সাথে কথা বল, তোর আর যোগ্যতা নেই আমার সাথে কথা বলার এই ব্যাপারে। আল্লাহ রাসূল একটা মেন্টালি তাকে ইসলাম দিয়ে দিলেন, কারণ মধ্যে কোনো কল্যাণ নাই, হেদায়েত নাই। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী দিয়ে আল্লাহ রাসূলকে হয়তো জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল বুঝে ফেলেছেন। এখন ফাইনালি কি হইল? আল্লাহ রাসূল মনে মনে যা ভেবেছিলেন দেখা গেল সেটাই ঘটলো। কি ঘটলো? এখান থেকে মুসাইলামাতুল কাযযাব তার এই ডেলিগেশন নিয়ে চলে গেল কোথায়? তার দেশে চলে গেল, গোত্রতে চলে গেল। সেখানে যাওয়ার পরে সে লোক সমাগমে আসে না, কিছুদিন বসে বসে চিন্তা করে কি করতে হবে, বুঝলেন না? চিন্তা ফিকির করতেছে, কি হয়েছে, ফেস লাগায়। শেষ পর্যন্ত একটা ফেস পাইল। সে কি করলো যে কিছুদিন পরে সে হঠাৎ করে মানুষের সমাজে চলে আসলো। কদিন কোথায় ছিল, মানে এটা বুঝাইতে চাইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে
গারে হেরাতে গিয়ে ওই নিয়ে আসছেন, সেও কোথা থেকে নিয়ে আসছে, ওইখানে মানুষের সামনে আসে নাই, বসে বসে চিন্তা করছে কিভাবে ফেস লাগাই যায়, ক্ষতি করা যায়। মানুষের সামনে বেরিয়ে বসতে বলতেছে আল্লাহু আশরাকা ফিল আমরি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের কাছে বলতেছে যে আমাকে মুহাম্মদের কাজের শরীক করানো হয়েছে, আমি মুহাম্মদের কাজের শরীক। এখন তো কি বুঝাইলো যে সে নবুয়া, সে নিজেকে নবী দাবি করলো, আমিও এক নবী, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নবী আর আমিও এক নবী। আর সে কি শুরু করলো, যখন নবী বললো তখন তার এলাকার মুসলমান যারা ছিল তারা আজকে বললো তুমি তো নবী, তো মুহাম্মদের উপরে তো কোরআন নাজিল হয়, সুন্দর সুন্দর সূরা নাজিল হয়, তোমার উপরেও যদি সমানভাবে আসে তাহলে তো আমরা বুঝবো। অলমোস্ট কনভিন্স করে ফেলছে অনেক মানুষকে, তার অনুসারে হয়ে গেছে অনেক। কিন্তু তাদের ভিতরে একটা দুর্বলতা আছে, তারা দেখতে চায় যে একটা তুমিও কিছু নাজিল করো আমাদের জন্য। তখন সে চিন্তা করলো যে ওয়াজআলা ইয়াসজাউ সাজআত, তখন সে বসে বসে কি করলো, কিছু কবিতা বানাইতে শুরু করলো, আর বলতে শুরু করলো এগুলো ওয়াহি, এগুলো বলতে শুরু করলো ওয়াহি। সে কয়েকটা সূরার সাথে প্যারোডি করে, সূরাগুলো যেভাবে আছে সেইভাবে সূরাগুলোর সাথে প্যারোডি করে সে কিছু সূরা বানাইলো। যেমন একটা সূরা বানাইলো ফি, তো লোকজন বললো তুমি একটা সূরা বানাও দেখি, যে সূরা বললো তো আমার কাছে সূরা বললো যে আমার কাছে রাত্রিবেলা একটা সূরা নাজিল হয়েছে, সূরাটা এইভাবে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যামবুন ওয়াসিল ওয়া খুরতুমুন তাওয়িল। কত সুন্দর সূরা দিলাম তোমাদেরকে। কি সূরা দিছে? সূরাটা হচ্ছে হাতি। হাতি কি জানো তোমরা? কি বুঝো হাতি কোন জিনিস? ওয়া মা আদরাকা মাল ফিল, মাল ফিল, হোয়াট ইজ দ্য হাতি? তারপরে বললো ওয়া মা আদরাকা মাল ফিল, কোন জিনিস বলে দিবে, হাতি কোন জিনিস। এক সূরা বানাইছে ওয়া মা আদরাকা মা, ওদের ঢুকাইলো দিয়া ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যামবুন ওয়াসিল, বললো যে বহু বড় একটা প্রাণী কিন্তু তার লেজ বড়, বারিক ছোট। আর বললো কি লাহু খুরতুমুন তাওয়িল, তার আছে খুব লম্বা একটা সুর। এইভাবে সেই ওই ফিলের সাথে কি বললো, ওই সূরাটাকে সে প্যারোডি করলো, করে একটা সূরা বানিয়ে তার মুখকে সে দিল। আর একবার একটা সূরা সে বানাইলো, বললো ইয়া দুফদা বিনতে দুফদাইন, হে ব্যাঙ, দুই ব্যাঙের সন্তান, বিনতে মানে দুই ব্যাঙের ডটার কন্যা, হে ব্যাঙ। ওই ব্যাঙ নিয়ে সূরা বানায়, আর কিছু পাইছে ফ্রগ নিয়ে। বলতেছে যে নাকিদ মা তানাক্কাই, তোমার তো ডাকাটাই হচ্ছে খালি কোয়া কোয়া, ব্যাঙে কি হয়ে ডাকে, ও ব্যাঙের ডাক, তোমার কাজ হচ্ছে ডাকাডাকি। নিসফুন ফিল মাই ওয়া নিসফুন ফিত তিন, তোমার হাফ হচ্ছে পানিতে, হাফ হচ্ছে মাটিতে। এই সূরা বানাইছে। কিন্তু লাল মা আতাকদারিন, কিন্তু তুমি পানিকে নষ্ট করো না, ওয়ালা শারিব তামনাইন, যে পানি খাইতে আসে তাকে বাধাও দেও না। এইটা সূরা। আরেকটা সূরা সে বানাইলো এইভাবে, ইয়া ওয়াবা ইন্নামা আনতা উযনান ওয়া সাদা ওয়া সাইরুকা হাকরুন নাকিল। সে বলল ওই যে হাইরাক্স, এটা দেখছেন তো আপনার, হাইরাক্স পাথরের উপরে থাকে, এর উপরে থাকে, এই ছোট্ট বিড়ালের মতো মোটা, তার মোটা ফেটটা তার মোটা, দৌড়াদৌড়ি করে, এটা ওভার বলে। এটাকে সে বলছে তোমার তো আর কিচ্ছু নাই, মূলত আছে দুইটা খাম আর একটা বুক আছে, তার এই জায়গা থেকে লম্বা, এইটা আছে তোমার। হাকিরুন ওয়া নাকির, আর কি আছে তোমার, বাকি বডিটা তোমার খুব ছোট এবং দেখতে খুব খারাপ। তো এইভাবে সে কি করলো, সূরা বানাইতে লাগলো। এখন বলেন তো এই কোন ধরনের নবী? এখন তাদের উম্মত, তারপরেও দেখেন সাহাবায়ে কেরাম বুঝে ফেলছেন, কিন্তু হেদায়েত বনু হানিফার কপালে নাই, যার কারণে তারা বুঝতে পারেনি। আল্লাহু আকবার। এত পরিষ্কার বুকামি দেখার পরে যে মানুষ ঈমান আনে, তার অনুসারী হইতে পারে, তার এক্সাম্পল মুসাইলামাতুল কাজ্জাব। এই কথাটাই আল্লাহ পাক বলেছেন, বালিদারাকা ইলমুহুম ফিল আখিরাহ, আল্লাহ তাদের আখিরাতের ইলমটাকে, আখিরাতের বুঝটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, ব্যঙ্গে দিয়েছেন। তাহলে কি চাইতে হবে আল্লাহ তাআলার কাছে? আল্লাহুম্মা রযুকনা আকলান সালিমান ওয়া ইলমান নাফিআ, ও আল্লাহ আমাদেরকে তুমি সঠিক বুঝ দান করো আর উপকারী ইলম দান করো। সুবহানাল্লাহ। সঠিক বুঝ আছে কিন্তু সঠিক বুঝ নাই।
দেখেন না যে অনেক মানুষ কথাবার্তা বলে, সময় দেখা যায় সমাজে, আমরা যারা অনলাইনে দেখি মানুষ আজকাল অনেক সাংবাদিক হয়ে গেছে কিন্তু বুঝ নাই তা। আমরা বাচ্চাদেরকে পড়াই এখানে, আজকে আমি 2টা বাচ্চার প্রতি খুব রাগ করছি। 17-18 বছর বয়স হয়ে গেছে, দেখতে মনে হয় বড় শেখ, তারা আসিয়া পড়ে, কিন্তু খাস করে বাচ্চাদের মতো। আমি বললাম তোমরা বড় হয়েছো ঠিক আছে, এখন তোমাদের বয়স নাই যে তোমাদেরকে আমি বুঝিয়ে কোরআন শরীফ মুখস্থ করাই, এখন বয়স হচ্ছে উল্টা পাল্টা করবে, একটা ডান্ডা দিয়ে ফিটি দিয়ে একটা দিয়ে সুযোগ দিবা। তো লইছি তো ওই ডান্ডা একটা আতো, একটা হচ্ছে যাবার গিয়ে দৌড়ে যা বাড়ি, বুঝতেই পারবো এত বড় বান্ডা বেটা দাঁড়িয়ে এলা, মাঝে মাঝে কুদাম দিতে হয়। চিন্তা করেন কোরআন বসে সে তামসা। আল্লাহ যদি হেদায়ত না দেন, বুঝ না দেন, আমরা হাফিজি পড়ছি, যে বাচ্চাটা নিজের ইচ্ছায় হাফিজি পড়ছে সে হাফিজ হয়েছে, যে বাচ্চা পিতামাতার ডাককে হাফিজি পড়াইতে চাইছে হাফিজ হয় নাই। যার কারণে এখানে অনেক বাচ্চারা 99% বাচ্চা এখানে প্যারেন্টসরা ডাককে দিছে। আমি দেখছি 2-3টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ ডাক্কানো লাগে না, তারা পড়ে। কালকে একটা বাচ্চা বলছে এখানে, উস্তাদজি আমি লেসন শেষ করছি, আপনি শুনাইতে পারবো এখন। আমি মনে করছি ওই বাচ্চাটা হাফিজ হবে, সুবহানাল্লাহ। কালকে তো ক্লাস নাই, আসরের নামাজ, জোহরের নামাজের পরে মনে হয় আমি বের হই না, আসর নামাজ মোবাইল ছিল তো আসরের পরে। আমি বললাম এখন চলে যাচ্ছি, কালকে তুমি আসো, শনিবারে শুনবো তোমার পড়া। মানে সে শিখে ফেলছে তার লেসন, আমাকে শোনাইবে। এই ধরনের ইগার নিচে থেকে যে বাচ্চা আসে, সে মসজিদে আসে মাদ্রাসাতে, সে কন্টিনিউ করতে থাকে, তাকে বলতেও না তুমি পড়ো। আর হাফিজের লেসনে বসার পরে বাচ্চাদেরকে যদি বলতে হয় তুমি পড়ো, এই বাচ্চা আর পড়বে না, হাফিজ কোনো দিনই হবে না। আমরা মাসাতে যাইতাম 3 মাইল আটিয়া, সেখানে গিয়ে আমরা 6 ঘন্টা পড়তাম, 70 মারি দিতে যাইতাম না, নামাজ পড়তাম শুধু, আর পানি খাবার দলে পানি যাইতাম, গল্প করতাম না, তারপরে গল্প। এইভাবে না করলে কোরআনের মতো নিয়ামতে আজম ভিতরা যাবে সম্ভব? আমাদেরকে উস্তাদ বলতেন তাহাজ্জুদ পড়ো না বাবা, জীবনে হাফিজ হইবে না। কন্ডিশন, হাফিজদের কন্ডিশন এটা, দে হ্যাভ টু স্ট্যান্ড লেট নাইট। আমাদের কয়টা বাচ্চা শেষ রাতে নামাজ পড়ে, তারপরেও আল্লাহ ইহসান করে তাদের কোরআন দিয়ে দেন, কিন্তু আমি জাস্ট যে বাচ্চাদেরকে দেন ওই বাচ্চাটা কয়েকদিন পরে আবার ভুলে যায়। অনেক ভালো ভালো হাফিজ বাচ্চারা আমরা নিজেরাই পড়ে গেছে, শেষে দেখা যায় ভুলে যায়। কিন্তু পিতামাতার আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন শেষ পর্যন্ত কি হবে। তা অক্ষরটা হচ্ছে এটাই যে সে এইভাবে কি করলো, তার জাতিকে সে বোকা বানাই দিল, আর বোকা জাতিও বোকা হয়ে গেল তার কথার কারণে, তারাও কি হয়ে গেল, তার অনুসারী হয়ে গেল। পুরা বনু হানিফা তার উপরে ইমান এনে ফেলল, আল্লাহ রাসূলের দিন ছেড়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ছিল উম্মতের বহু বড় একটা ফিতনা, বিপদ। সে তার জাতিকে সে অর্ডার করলো, আমরা এমন মুসলমান হয়েছি, আমরা সঠিক মুসলমান হয়েছি, মদ খাইলে কোনো অসুবিধা নাই, সুদ খাইলে কোনো অসুবিধা নাই, এটা তোমরা করতে পারো, জিনা করলে কোনো অপরাধ নাই, করতে পারো। আল্লাহ এটাকে মাফ করে দিয়েছেন আমাদের জন্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেই রুল করে দিল। এবং সে বলল তোমরা জানো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের মাঝে যে নবী পাঠিয়েছেন সেই নবীর অংশীদার, নবুয়তের অংশীদার, আমাকে অনেক কিছু দেওয়া হয়েছে। এই কথা বলে পুরা জাতিকে ফিতনার মধ্যে ফেলে দিল। এবং তার একটা লোকব বনু হানিফার ভিতরে হয়ে গেল রহমান আল ইয়ামামা, ইয়ামামার রহমান হয়ে গেল। সে কি হয়ে গেল? ইয়ামামার রহমান। সে অত দয়ালু, সে মদের পারমিশন দিয়ে দিছে, জিনার পারমিশন দিয়ে দিছে, মানে যা অপরাধ ধরা সব পারমিশন দিয়ে দিছে। সে তো রহমান, বড় দয়ালু। এখন বুঝছেন তো মানুষের মাথাতে কি বের হইতে না পারে। মানুষের মাথার মধ্যে আল্লাহ, কারো মাথাতে আমরা আল্লাহ কি দিছেন? মগজ দিয়েছেন। সেই মগজ এটা পায়খানা না মগজ আল্লাহ সাহেব করতো না, আমাদের বাহ্যিক চোখে দেখবো এটা মগজ। এই পরিমাণ সে তাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিল। সে করলো কি, আল্লাহ রাসূলের কাছে একটা লেটার লিখলো যে আমি আপনার কাজে অংশীদার, আপনার নবুয়তের সাথে আমি অংশীদার। ওয়াইন্না লানা নিসফুল আমর, এই নবুয়তের অর্ধেক আমাদের, আর ওলি কুরাইশি নিসফুল আমর, আর এই নবুয়তের অর্ধেক হচ্ছে কুরাইশদের। তো কুরাইশদের সাথে কি আমাদের ভাগাভাগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লেটার পাইলেন। সে নিজে তো আসে নাই, সে 2 জন মানুষ দিয়ে এই লেটারটা আল্লাহ রাসূলের কাছে পাঠাইছে। 2 জন মানুষের নাম করে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লেটারের ওভারসাইট আল্লাহ রাসূল লিখে দিলেন তাদের কাছে। বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। জমিন আল্লাহ, জমিন আল্লাহ,
আল্লাহ জমিনের উত্তরাধিকারী বানান যাকে চান তাকেই, তবে মুত্তাকিনদের জন্য রয়েছে এই আউটকাম, পরিণাম। এটা এই কথাটা আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এই লেটার নিয়ে এসেছিল দুইজন ব্যক্তি, একজন হচ্ছে ইবনু নওয়াহা আর একজন হচ্ছে ইবনু আসাল। এই দুইজন আল্লাহ রাসূলের কাছে এসেছে। আসার পরে আল্লাহ রাসূল বললেন, তোমরা কি দুইজন সাক্ষী দেও আমি রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল তারা বলল, আমরা সাক্ষী দিচ্ছি নাশহাদু আন্না মুসাইলামাতা রাসূলুল্লাহ নাউযু বিল্লাহ। তা আমরা সাক্ষী দিচ্ছি মুসাইলামাতুল কাযযাব, মুসাইলামা হচ্ছে গিয়ে রাসূলুল্লাহ, আমরা তাকে বিশ্বাস করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বললেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, রাসূলের প্রতি, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাসূল নিজেই বলতেন, আমি আল্লাহর প্রতি ঈমানদার, তার রাসূলের প্রতি ঈমানদার, মানে নিজের প্রতি ঈমানদার। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাসূল বললেন, লাউ কুনতু কাতিলান রাসূলান, যদি আমার রুলের মধ্যে, আমার সিস্টেমের মধ্যে কোন অ্যাম্বাসেডরকে হত্যা করা বৈধ না হতো, তাহলে এই দুইজনকে তোমাদেরকে আমি এখন হত্যা করতাম, শেষ করে দিতাম। তাহলে ওই সময় দেখেন সুবহানাল্লাহ, অ্যাম্বাসেডর গুলোকে হত্যা করা বিধান ছিল না, এটা ছিল একটা মহা অপরাধ। আজকের যুগে ওটা অপরাধ, কিন্তু মানুষ যখন মাসল দেখাইতে যায় তখন সেই অপরাধ কেউ খেয়াল করে না, মানুষ হত্যা করে মানুষদেরকে। এখন সে যে নবুয়তি দাবি করলো, দেখেন দশম হিজরিতে সে এই নবুয়তি দাবি করছে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় এই ইয়ামামার যুদ্ধ হয়েছে 12 হিজরিতে, 2 বছর সময় হয়েছে। দশম হিজরিতে নবুয়ত দাবি করছে, আর 12 হিজরিতে আল্লাহ রাসূলের দুনিয়াতে বিদায় হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতে আসার পরে সর্বপ্রথম এই ফিতনা মোকাবিলা করতে হয়েছে। এটা এত ভয়াবহ ফিতনা ছিল, রিদ্দার যুদ্ধ, সবগুলো মুরতাদ সেখানে গিয়ে হাজির হয়েছে। তারপরে এই বন্ড যে মুসাইলামা তার সঙ্গী সাথী নিয়ে হিউজ মাসল প্রদর্শন করেছে, মাসল দেখিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে আসছে। এই যুদ্ধ পরিচালনা করেছেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন। যুদ্ধের দুইটা দিক, প্রথম দিকে মুসলমানরা প্রচন্ড যুদ্ধের তাদের কাছ থেকে আক্রমণের মোকাবিলা করেছেন, এবং সেই আক্রমণ মোকাবিলা করতে গিয়ে 1000 মোর দেন 1000 সাহাবী শহীদ হয়েছেন। কত ভয়াবহ যুদ্ধ চিন্তা করেছেন, কত ভয়াবহ যুদ্ধ, 1000 কোন যুদ্ধে মারা যান নাই, কত যুদ্ধ হয়েছে, সব যুদ্ধ মিলিয়ে 1000 হয় নাই, কিন্তু এই যুদ্ধে হয়েছে। এবং সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল যে এই যুদ্ধে 750 মতো শহীদ হয়েছেন হাফিজ সাহাবী। আর এইটাই ছিল সবচেয়ে কনসার্ন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ কোরআন চলে যাবে না, কোরআন পাবো না। ইমিডিয়েটলি তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমরা কোরআন কম্পাইল করতে হবে। এই ঘটনার পরে মনে থাকবে তো, এই পরিমাণ শহীদ হয়েছেন হাফিজ, আর কোন হাফিজ খুঁজে পাওয়া যাবে না যেইভাবে হাফিজরা মারা যায়। ইমিডিয়েটলি কোরআন কম্পাইল করতে হবে। আল্লাহর রাসূলের এই সাহাবী খলিফাতে রাসূলুল্লাহ ইমিডিয়েটলি এই সিদ্ধান্ত নিলেন। এই যুদ্ধের সেকেন্ড পর্যায়ে গিয়ে আর তা টিকতে পারে নাই মুসলমানদের কাছে। মুসলমানরা পিছু হন নাই, মারা শহীদ হয়েছেন, কিন্তু পিছের দিকে যান নাই মুসলমানরা। দলে দলে ইয়েমেন থেকে ইয়াংরা যুবকরা এসে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন আসবে, প্রত্যেক বিপদের সময় ইয়েমেন থেকে যুবকরা আসবে এই দিনকে সাহায্য করার জন্য। শেষ পর্যন্ত কি হয়েছে, ডিফিট গেছে, এবং মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছেন আল ওয়াহশী। ওয়াহশীকে, যিনি উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন নিজেকে মুক্ত হওয়ার জন্য, শুধু ওনার কোনো গ্রাড ছিল না, মুক্ত হওয়ার জন্য হত্যা করেছেন। কিন্তু মুসলমান হওয়ার পরে তিনি খুব রিগ্রেট করেছেন এবং মনে হচ্ছেন আমি আল্লাহ দ্বীনের একজন এত বড় মুজাহিদকে আমি দুনিয়াতে খতম করেছি, এর খেসারতটা যাতে আমি দিতে পারি, এই পরিমাণ একজন নাফরমান আল্লাহর এই জমিন থেকে উঠে গেল, তাকে হত্যা করে। এবং ওনার এই কামনা, ইখলাস, নিয়্যা, মনের যে বাসনা আল্লাহ পুরা করে দিয়েছেন। উনি একজন অফুর করে দিয়েছেন, মুসাইলামাতুল কাযযাবকে শেষ করে দিয়েছেন সেখানে। এই ফিতনার পরে আলহামদুলিল্লাহ আরব থেকে আর এই ধরনের ফিতনা আর রেজ হয়নি, শেষ হয়ে গেছে। তাহলে বনু হানিফা সবচাইতে বেশি ডেঞ্জারাস ছিল, আর এই তাদের ভিতরেই মুসাইলামাতুল কাযযাব হয়েছে। 2 নম্বর যিনি নবুয়তের দাবি করেছেন, আল্লাহ রাসূল এই স্বপ্নের কথা বলেছিলাম তো, 2 নম্বর বন্ড নবী ছিল
সে ইয়েমেনে ছিল, অনেক আল্লাহ রাসূলের যুগে ছিল, এন্ডের দিকে সে অনেক ফিতনা ফাসাদ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র 24 ঘন্টা আগে, ইয়াউমিন ওয়া লাইলাতিন বলা হয়েছে, সেখানে তাকে হত্যা করেছেন। ফাকাতালাহু ফায়রুজ, ফায়রুজ নামে একজন তাকে একদম শেষ করে কতল করে দিয়ে তিনি লেটার লিখছেন, আর সেই লেটার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে পৌঁছেছে আল্লাহর রাসূলকে বিদায় করে দুনিয়া থেকে দেওয়ার পরে ওনার কাছে আসছে লেটার। রাসূলুল্লাহ মারা যাওয়ার আগে এই 24 ঘন্টার ভিতরে সংবাদ দিয়েছেন যে এনাদার বন্ড যে সুবহানাল্লাহ ওয়াহির মাধ্যমে দিয়েছেন, যা আমার উম্মতকে বিপদগামী করতেছে ইয়েমেনে, তাকে খতম করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাসূল কথা বলতে পারেন না, দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, আমরা শেষের দিকে চলে যাই। আরো কিছু ডেলিগেশন আছে, আমরা সেগুলো রেখে দিলাম। আমরা ইনশাআল্লাহ নেক্সট সেশনে আমরা ডেলিগেশন নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা শুরু করব আল্লাহ রাসূলের বিদায় হওয়ার জন্য ইনশাআল্লাহ। এর আগে বলে দেই যে এই দাওয়াতের মিশন, ঠিক আছে, দাওয়াতের মিশন নিয়ে আমরা আলোচনা করে আমরা এই ঢুকবো নেক্সট সেশনে ইনশাআল্লাহ। আমরা শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।